লাগে না, সামারে একটা ইউরোপ ট্যুর দিতে পারলে ভালো লাগতো। ইউরোপ ট্যুর? তোমার ইউরোপ নিজেই গরমে অতিষ্ঠ। বিজ্ঞানীরা বলছে ইউরোপের 850টা শহরের মধ্যে তার অর্ধেকই মানে ইতিহাসের সবচেয়ে বড় হিট স্ট্রেস দিয়ে যাচ্ছে। হিট স্ট্রেস, তাও ইউরোপে? পরিস্থিতি যে কতটা ভয়াবহ সেটা দেখতে তোমাকে কিছু পরিসংখ্যান দেখাই। দেখো, গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে যে তীব্র তাপপ্রবাহে গত মে এবং জুন মাসে ইংল্যান্ড এবং ওয়েলসে অন্তত 2700 জন মানুষ মারা গেছে। শুধু সেটাই না, ওই যে জুনের শেষের দিকে যে পশ্চিম ইউরোপ জুড়ে রেকর্ড তাপপ্রবাহ ছড়িয়ে পড়লো, তখন ইউরোপের বিভিন্ন দেশে 10,000-এর বেশি অতিরিক্ত মানুষ মারা গেছে। কিন্তু ইউরোপ মানে তো শীত, সেখানে গ্রীষ্ম তো উৎসবের মতো, কিন্তু এখন এই অবস্থা কেন? ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের বিজ্ঞানীরা বলছেন যে বায়ুমণ্ডলে যে কার্বন দূষণ বেড়ে গেছে, এর কারণেই এটা হচ্ছে। 2003 সালে যে সবচেয়ে বেশি গরম এবং তাপমাত্রা সবচেয়ে বেশি বেড়ে গিয়েছিল, সেই তাপমাত্রাটাও কিন্তু এখনকার চেয়ে 2 ডিগ্রি কম ছিল। একই সাথে 1976 সালে যে একেবারে রেকর্ড খরা ও গরম হয়েছিল, সেটাও কিন্তু এখনকার তাপমাত্রার চেয়ে 3.5 ডিগ্রি সেলসিয়াস কম ছিল। তার মানে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী যেদিকে যাচ্ছে সেটা তো ভবিষ্যতে মানুষের জন্য আরো দুর্বিষহ হয়ে উঠবে। বিজ্ঞানীরাও তাই বলছেন। তারা বলছেন যে মানে যদি এভাবেই চলতে থাকে, জলবায়ু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাই যদি যায়, তাহলে এখন যে গরম এটাকেও একসময় মনে হবে শীতল। তাহলে তো ফসিল ফুয়েল পোড়ানো বন্ধ করে গ্রিন এনার্জির ব্যবহার, তারপরে বন রক্ষা আর দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে রাখা উচিত। মনে আছে যখন 2020 সালে কোভিড-19 মহামারী শুরু হলো এবং লকডাউন দেওয়া হলো, তখন কিন্তু সাময়িকভাবে কার্বন নিঃসরণ কমে গিয়েছিল। তাই অনেক বিজ্ঞানী এবং পরিবেশবাদী তাত্ত্বিক এই মত দিয়েছেন যে জলবায়ু সংকট মোকাবেলায় ভবিষ্যতে হয়তো মানুষের জীবনযাত্রায় আরো কড়াকড়ি আরোপ করতে হবে, বা হয়তো তাদেরকে এনার্জি কোটার আওতায় আনতে হবে। কিন্তু আমি তো শুনলাম জলবায়ু পরিবর্তনের অজুহাতে মানুষের স্বাধীনতা ও নাগরিক অধিকার খর্ব করার পরিকল্পনা করছে বিশ্বের নীতি নির্ধারকেরা। না, এটা একটা ষড়যন্ত্র তত্ত্ব। মানে যুক্তরাজ্যের অক্সফোর্ডে যখন ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য 15 মিনিট সিটি ঘোষণা করা হয়েছিল, মানে সব নাগরিক সেবাকে 15 মিনিটের হাঁটার বা বাইসাইকেলের দূরত্বে নিয়ে আসা হবে, তো তখন কিছু মানুষ এটাকে জলবায়ু লকডাউন বা ঘোষণা দিয়েছিল এবং তারা এটার বিরুদ্ধে অনেক রকম প্রচারণায় নেমেছিল। কিন্তু এমন কোনো পরিকল্পনা কি সত্যি আছে? না, বিজ্ঞানীরা এবং বিভিন্ন প্রতিষ্ঠান বলছে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থায়ী সমাধানের জন্য বিশ্ব অর্থনীতি এবং যে জ্বালানি কাঠামো সেটাতে দীর্ঘমেয়াদী একটা পরিবর্তন প্রয়োজন। কিন্তু কোনো সরকার বা কোনো আন্তর্জাতিক সংস্থা যে মানুষকে ঘরে বন্দি করে রাখবে বা জলবায়ু লকডাউন করে রাখবে, এরকম কোনো পরিকল্পনা আসলে নাই।